الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد كان الله مجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة قال الله في إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سلم على سيدنا لا بلغ الله
এই সূরার মধ্যে 200টি আয়াত, 200 আয়াত আছে। কত আয়াত আছে? 200 আয়াত। সূরাত আলে ইমরান, ইমরান আলাইহিস সালামের পরিবারের উপরে বিশেষ করে সূরাটি নাযিল করা হয়েছে। আলে ইমরান মানে ইমরানের পরিবার। ইমরান আলাইহিস সালাম ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের কি নাম? কে ছিলেন? হযরত মারিয়ামের পিতা ঈসা আলাইহিস সালামের নাম, যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের খতিব ছিলেন। রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় গেছে। এখন শুরু হচ্ছে কি? মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতের 10 দিনে যদি আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ যদি না করতে পারে, তাহলে ওই জাতি কপাল খারাপ। ওই জাতি কি? লক্ষণ দেখা যায়। আজান হয়েছে মানা হবে আধা ঘন্টা অনেক বেশি, কিন্তু এখন মসজিদে আসতে পারে না। আমার যে দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত ওরা, এই দুনিয়াটি থাকবে, আমরা থাকবো। আজকে থেকে 100 বছর পূর্বে আমরা যারা উপস্থিত আছি, এখানে কিছু ছিলাম নেই। মসজিদে 80 বছরের বেশি বয়সে মানুষ আছে, আবার 10 বছরের মানুষও আছে। কিন্তু 100 বছর পূর্বে যারা পৃথিবীতে ছিল, তারা কি এখন আছে? আবার দীর্ঘ 100 বছর বা 80 বছর ধরে আমরা কি থাকবো? আমরা কেউ থাকবো না। যে দুনিয়ায় নিয়ে এত বেশি ব্যস্ত, যেই দুনিয়ার জন্য এত বেশি মগ্ন, এই দুনিয়া থাকবে না, আমরা থাকবো না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একটি ফানা হয়ে যাবে। কবির বাসায় কবি এই আয়াতের সম্বন্ধে ছন্দ রয়েছে, তোমার মতো শত শত লোক এই মজলিসে এসেছে, তবে রং তামাশা করে অঙ্গের মাটিতে মিশেছে। কবি বলছেন তোমার মতো শত শত লোক এই ভাবের মধ্যে দুনিয়ার এসেছে, তারা ভবের রং তামাশা করে আনন্দ ভুক্তি করি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। কথা ঠিক না? তারা তো আমাদের মতন বসুন্ধরা চলছে, তাদের ছেলেমেয়ে ছিল, পরিবার পরিবার ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের সমাজ ব্যবস্থা ছিল, মাতৃক ছিল, সব কিছুই ছিল। আজকে তারা কোথায়? এই কারণে কবি বলছেন তোমার মতো শত শত লোক তবে রং তামাশা করে বঙ্গ মাটিতে মিশেছে। বাকি থাকবে শুধু রচনা, কোন থেকে তুমি মিথ্যা জানিবে বিশ্বকটুর দাম। তোমার স্বীকার করছি। গত জুমায় আমি কোরআন নাযিল সম্পর্কে আলোচনা করি। আজকে কি মসজিদ নাকি আলোচনা করি? তাই এই রমজানের মধ্যে কি আছে? কবর আছে, আছে নাকি? কবর আছে। শুধু কি তাই এই রমজানে বদর এসেছে? এই রমজানে কি এসেছে? বদরের জন্য মুসলমান বিজয় ঘোষণা করেছে। মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন তিনি কে? মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন তিনি কে? তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রাহিম। তিনি সে আল্লাহ এখন আছেন না? বদর যুদ্ধে যদি মুসলমানদের পরাজয় হতো, আজকে আমরা মসজিদে নামাজ পড়তে পারতাম না, মসজিদে তালা বন্ধ করতো। সাড়ে 800 মসজিদ, কিন্তু একটা মসজিদে জুমার নামাজ আদায় হয় না। ইতালিতে 60 মসজিদ আছে,
এক একটা মসজিদে কয়েক হাজার মুসলিম নামাজ পড়ে, কিন্তু সেখানে ইসলাম পাই না। সেখানে মসজিদে তালা বন্ধ। বাংলাদেশে মসজিদে মুসলমান, ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু মসজিদে তালা বন্ধ আছে নাকি? অথচ কেউ মসজিদে আসতে বাধা প্রদান করে না, কেন? ফসলের ভিতরে ভারতের মসজিদের সংখ্যা কয়েক লক্ষ, মুসলমানের সংখ্যা আমাদের দ্বিগুণ, কিন্তু সেখানে বাধা প্রদান আছে নাকি? মসজিদের ভিতরে নামাজ পড়ে মুসলমানদের, আমাদের মসজিদের সামনে হিন্দুরা বসবাস করে নাকি? এত সুন্দর ব্যবস্থা আমরা করে রেখে দিয়েছেন, এই জাতি খুবই খারাপ। এদের কাছে দুর্দশা আছে, আছে নাকি? إلا تنفروا يعذبكم الله عذابا أليما ويستبدل قوما غيركم। আল্লাহ বলছে কেন তোমরা সংগ্রামের মধ্যে ভিড় হচ্ছে না? কেন তোমরা সংগ্রাম করছো না? তোমরা যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম না করো, জালিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করো, তাহলে তোমাদের এখানে এমন জাতিকে ক্ষমতার মস্তকে বলিয়ে তখন তোমরা আল্লাহ তার রাসূলকে ছাড়া করতে পারবে না। তার কথা শুধু কি তাই? রাহুল মাযামান আমি না, তোমাদের উপরে আযাব আলীম আমি সাজিয়ে দেব, যেটা তোমরা কখনো করতে পারবে না। তোমাদের উপরে আরেকটা জাতিকে ক্ষমতার মস্তকে বসিয়ে দিল, দিচ্ছেন নাকি জানো? বলা তাদের সমস্যা, তখন তোমরা তাদের কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে কোনো অহংকার হবে না। আর কথা সকাল ধরা জাতি এমনি ইসলাম কায়েম হয়ে গেছে। সকল সকল সাহাবারা, লক্ষ লক্ষ সাহাবারা জীবন দিয়েছে, মাত্র মুজাহিদের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তানার তারিখে ঘোষণা করেছেন ওয়ালা কাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এবং আপনি নিশ্চয় নিশ্চয় আমি যে তোমাদেরকে সাহায্য করবেন তার কথা সেখানে কোথায় না, এখানে দুই তিনজন পাঁচজন আমিও বলেছেন ওয়ালা কাদ, ওয়া মানে হবে ওয়াকাদ মানে নিশ্চয়, নাসরাকুমুল্লাহ আমি আল্লাহকে তোমাদেরকে সাহায্য করি না, তার কথা। ওয়া আনতুম আযিল্লা তোমরা কি ছিলে, তোমরা ছিলে দুর্বল নাকি? তোমরা ছিলে দুর্বল লোক, তোমাদের মধ্যে মুহাম্মদের সংখ্যা 313 জন, কত জন? 313 জন। আর কাফের মুশরিকের সংখ্যা হচ্ছে 1000। কত? তাদের 700 উট আছে, কি আছে? 700 যুদ্ধের মধ্যে তরবারি আছে, কিন্তু মুসলমানের অস্ত্রের সংখ্যা হচ্ছে 8টি। তলোয়ার সংখ্যা কয়টা? 8টা। মানে 8টা তলোয়ার দিয়ে 1000 কাফের মুশরিক বেঈমানের সামনে যুদ্ধ করেছে। কি করেছে? গণের সংখ্যা 2টা। গণের সংখ্যা কয়টা? মোটের সংখ্যা মাত্র 50টা। আর খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করেছে। কি দিয়ে? আল্লাহ মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, তার কথা। بدر فإذا نصرتكم وتركتي درد فترا درجة ربي। কবি আল্লামা ইকবাল বলছেন হাজারে বদরে ফায়দা ফেরেশতে নসরতকুম ওয়াতারসিতে দরদোসি ফাতারান দারকাতা রব্বি। বদর যুদ্ধে শত্রুর মোকাবেলা করতে গিয়ে
মাত্র 14 জন সাহাবা বর্ণনা করেছেন, কিন্তু কাফের মুসলিমদেরকে 70 জনকে মধ্যে মধ্যে যারা ফিরে করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। কাফের মুসলিমদের কিন্তু কাফেররা নিয়ে গেছে 70 জন, আবার 70 জনকে বন্দী করেছে। কতজন? মুসলমান একজনও তারা বন্দী করতে পারে না। বন্দী কাফেররা বলল, সাহাবারা বলল, ও মুসলমান ভাইরা, তোমাদের মধ্যে সহজ ভাবেওয়ালা, লম্বা মালওয়ালা যে সমস্ত লোক বলেছিল, এখন কেন তোমার তাদেরকে আমরা দেখতেছি না? সাহাবারা ক্রান্ত আশ্চর্য হয়ে গেল, আমাদের মালাবার কে ছিলেন? তারা ছিলেন আসমানি ফেরেশতা। তারা ছিলেন কে? আসমানি ফেরেশতা। সহজ ভাবে 3000 সৈন্য বাহিনী মাথা আসমানি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্যের জন্য বদরের মাঠে পাঠিয়ে দিয়েছিলেন। কি আল্লাহ এখন আছেন নাকি? আছে। বদরের মাঠে মুসলমানের সংখ্যা কত ছিল? 300 করে। এখন মুসলমান কি কম না বেশি? আর কাফের মুসলিমের সংখ্যা কত ছিল? 1000। 1000 তাদের সাথে যুদ্ধে পরাজয় বরণ করেছে। আমি একটু বলি, ইয়া এর মধ্যে আসতেছে। তাহলে বন্ধু কাফিরা কি বলছে? হেজাল বাদরি খালদাকুম সিলতে আসরাকুম ওটার থেকে বড় কাতারান দারকাতুই। ও মুসলমান ভাইরা, তোমাদের মধ্যে লম্বা কানওয়ালা, সবুজ ও সবুজ কানওয়ালা 200 লোকগুলা কাতারে কাতারে ছিল, তাদেরকে এখন আমরা দেখতেছি না কেন? তাদেরকে দেখতে কোথায়? তারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিকে বের করেছে। শুধু কি বলতে অন্য বলতে বের করেন না? লাকাদ নাসরাকুম হুনাইন, হুনাইনের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছে। 9 নম্বর বর্ণনা আল্লাহ কি বলছেন বদরের যুদ্ধে? ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا। স্মরণ করো সেই দিনের কথা, ইবলিয়হি রব্বুকা, যেদিন তোমার রব বদর সন্তারে ইলাল মালাইকাতি ফেরেশতাদের নিকট অনুসরণ করে। ফেরেশতাদের নিকট কি অনুসরণ করে? আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, আমার উপরে ঈমান করেছে, ফাওয়াল্লি ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তারা যেন অটুট থাকে, অবিচল থাকে তাদের ঈমানের উপরে, তাদের কাজের উপরে। ফাওয়াল্লি ফি কুলুবিল্লাযীনা কাফারু রু'বা, কাফির বেঈমানদের জন্য আমি বলে দিলাম, তোমাদের প্রতি তাদের দুর্বলতা কি, ভয় ভীতি তাদের অন্তরে, তোমাদের তোমাদের জন্য তাদের ভয় লাগবে। তাদের ভয়গুলা ভীতিগুলা আমি তোমাদের জন্য, তাদের ভয়গুলা আমি বলে দিলাম, যেন তারা তোমাদেরকে ভয় করে। তাদেরকে ভয় করে আপনার মধ্যে এই মানবেন যেন তোমাদেরকে ভয় করে। তোমরা তাদেরকে মারো, তোমরা তোমাদের প্রতি দাও, আঘাত করো,
কাফের মুশরিক বেঈমানদের সত্যাগ্রহ করে তোমরা তাদের প্রতি আঘাত করতে থাকো। فاضربوا فوق الأعناق واضربوهم كل بنان। তোমরা তাদের আঘাত করো প্রত্যেকটা আঙ্গুলের অগ্রভাগে এবং প্রত্যেকটি জোড়ায় জোড়ায় ঘুরিয়ে দিলে তাদের মুশরিক বেঈমান মানে দুটো জবাবগুলোকে তোমরা আঘাত করো। তার কথা বলো আল্লাহর কথা। ফেরেশতাদের বলল আল্লাহ আমার তোমাদের সাথে রয়েছে আমার মুমিন বান্দা যেন অবিচল থাকে তারা যেন মনোবল না হারায়। তোমরা তাদেরকে বলো তাদের গর্দানের উপরে বেরিয়ে পড়ে গর্দা বানিয়ে বেরিয়ে পড়ে। এখন তারা ইসলামের বিরুদ্ধে করা হয় তাদের গর্দা না করতে হবে। কথা ঠিক না? কথা ঠিক না? দেখি আল্লাহ নবীকে দুর্বল করে দিয়েছেন। সাউলকে দিয়ে বলে বললেন কাফের হবে আল্লাহ বলছেন তোমাদের জন্য তাদেরকে দুর্বল করে দিয়েছি। দুর্বল করে দিয়েছি তাদের বাবাও পানা তোমরা তাদের কথা না করো। এবং কি আমি তোমাদেরকে বলছি তাদের আঙ্গুলের অগ্রভাগে তাদের ঘুরে গিয়ে তোমরা আঘাত করো। তার কথা আল্লাহর কথা। আল্লাহ তাদেরকে দিয়ে এই দাঁতকে নিষ্পেষিত করে দিয়েছে। সে আল্লাহ এখন আছেন নাকি? এইভাবে 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন তখন নবী আপনি কতল করেন নাই। তার কথা সালাম না, সালাম মানে আপনি করেন নাই, তাদেরকে আপনি কতল করেন নাই। ওয়ালাকিন আল্লাহ কতলাহু আমি আল্লাহ তাদেরকে কতল করেছি। কি তোমরা যখন ইমানদার হবে তোমাদের আমার যদি আল্লাহর সাথে পরিণত হয়ে যাবে। আবার কথা ওয়াদার মাইত ইদের মাইত তখন আপনি কাফের মুশরিক বেঈমানদের উপরে আপনি মানবতা সংঘর্ষণ করবেন। আমি আল্লাহ তাদের উপরে পবিত্র বলে নিশ্চিত করেছি। যখন তাদের উপরে আপনি সংকট বলে নিশ্চিত করেছেন তখন আমি প্রত্যেকটা কাফের মুশরিকদের চেহারার মধ্যে চোখের মধ্যে কানের মধ্যে আমি আল্লাহ তাদের সংকট বলে বালের কণা বলে পৌঁছে দিয়েছি। তার কথা আল্লাহর কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই মদিনার ভালো বলে হাতের মধ্যে নেন, একবার ডান দিকে নিক্ষেপ করেন, আবার বাম দিকে নিক্ষেপ করেন, আবার তাদের সম্মুখে নিক্ষেপ করেন। আল্লাহ নবী বিশ্বনবী ভালো বলে হাতের মধ্যে নেন, আপনি এর মধ্যে দিলেন সাহাবাদের বুঝলো আল্লাহ কাফের মুশরিকদের চেহারা তুমি পাল্টে দাও, জীবনকে চেহারা করে দাও আল্লাহ তাদের। তখন আমার আল্লাহ বলেন আপনি তাদেরকে কতল করেন, আমি আল্লাহ তাদেরকে কতল করেছি। আমার আমি তাদের উপরে কালোর সংকর বলে নিক্ষেপ করেন নাই। এদের অমানিকা যখন আপনি তাদের উপরে কালো বলে সংকর বলে নিক্ষেপ করেছিলেন আমি আল্লাহ দায়িত্ব ছিল তাদের চোখের মধ্যে পৌঁছে দেওয়া। তাদের ব্যাপারে বলছিল নাকি তারা খ্রিস্ট দেশ ত্যাগ করে তারা পালায়ন করল। সে আল্লাহ এখন আছেন নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। যালিকুম তাদেরকে কর্মের ফল আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ আমি তাদেরকে দুর্বল করে দিয়েছি। মহান আল্লাহ তাই বলিতে আছেন কাফের মুশরিক বেঈমান করে সকল সহতন্ত্রকে আমি আল্লাহ সেদিন নাস্তানাবুদ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। সে আল্লাহ এখন আছেন নাকি?
সরিয়ে বলে আল্লাহ ফিরে বলে সরিয়ে বলে আল্লাহ ফিরে বলে ইকান করো আজকে তো সহজ হয়ে গেছে বর্তমান যুদ্ধ আরেকদিন বলবেন কাল আজকে সংক্ষিপ্ত আলোচনা করে আমি এখন শেষ করে দিচ্ছি আবার সূরা আল-ইমরান আমি ফিরে গেলাম কোথায় ফিরে গেলাম সূরা আল-ইমরান ولقد نصركم الله ولقد نصركم الله ببدر وأنتم أذلة এবং নিশ্চয় দিয়ে তোমাদেরকে সাহায্য করি নাই যেটা তোদের বাজারের যুদ্ধে ওয়ান তোমাদের জীবন তোমরা শুনেছি অস্ত্র সংখ্যা ছিল তলোয়ার সংখ্যা কি ছিল আটটা মাত্র কয়টা বড় ছিল মাত্র দুইটা আর এগুলোর দাও দিয়ে তারা শুরু করেছে তোমরা আল্লাহকে ভয় করো এই কারণে তোমরা যুদ্ধে যেদিন আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন এই কারণে কাকে ভয় করতে হবে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন যাতে করে এই সাহায্যের বিনিময়ে তোমরা যাতে করে আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারো হ্যাঁ শুকরগুজার করবে আমরা إذ تقول للمؤمنين لن نؤتيكم আমার আল্লাহ বলেন সেই দিনের কথা তোমরা স্মরণ করো তাকুল যেদিন আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন মুমিনদেরকে মুমিনা আরে মুক্তিয়াকুম মানে আল্লাহ বলেছেন তোমাদের জন্য কি যথেষ্ট নয় আল্লাহ তোমার যথেষ্ট নয় আমি যখন যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ربكم তোমাদের বিসালাসাতিন 3000 বিসালাসাতি আলাফিন ও হবে সবনেরা বিসালাসাতি আলাফিন আর কথা আলাফিন 3000 ফিরিস্তানি তোমাদেরকে সাহায্য করবেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় বিসালাসা মানে 3000 মিনাল মালাইকাতি মিন ফেরেশতা মুনজালিন আমি 3000 ফেরেশতা তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করে নাই এই বিষয়ে যদি কাফের তোমরা দেখতে ধারণ করো ভালো তাসবির তোমরা যদি তোমরা যদি সবর শেয়ার করো দেখতে ধারণ করো তখন থাকো তোমরা যদি আল্লাহকে ভয় করো ويأتيكم من فورهم শত্রু বাহিনী সবাই তোমাদের উপরে আক্রমণ করার জন্য রব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিরিন আমি আল্লাহ তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব এখন দেখতে করার দরকার আছে নাকি ইমান বলে নামাজ দরকার করে না বদর প্রান্ত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম 300 জন 1000 বিরুদ্ধে সাহায্য করেছেন স্বয়ং আল্লাহ তাদের প্রতি সাহায্য করেছেন কি আল্লাহ এখন আছেন নাকি মুসলমান আল্লাহ বলছে ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু চিন্তা ভাবনার কোনো কারণ নাই দুর্বল হওয়ার কোনো আশঙ্কা নেই তোমাদের ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা وأنتم الأعلون إن كنتم مؤمنين যদি তোমরা মুমিন হও যদি তোমরা কি মুমিন হও আমার দেখতে একাপ সম্পর্কে আজকে কত নম্বর 13 নম্বর মসজিদে সেজদা দিলে একাপ করা মসজিদে একাপ করা ফরজে সুন্নতে দেখায় কি সুন্নতে দেখায় কোন লোক যদি মসজিদে একাপ না করে সমস্ত লোক দায়ভার বহন করতে হবে সমস্ত কি সুন্নতে দেখায় মতলব দেখায় না কিন্তু কোন লোক যদি মারা যায় তাকে দাফন করা এলাকাবাসীর জন্য ফরজে দেখায় না 20,000 বিজ্ঞান করতে এই কাজের দায়িত্ব সকলের দায়িত্ব সমান হয়ে যায়
আর ফরজে আইন হচ্ছে আইন আল্লাহর বিধান যেটাকে ফরজ করে দিয়েছেন সমস্ত লোকগুলা সে আদেশ আল্লাহর পালন করতে হবে এটার নাম হচ্ছে ফরজ আইন। আর সুন্নতে কাফায়া হচ্ছে সমাজের বিশেষ দলকে যদি এলাকার পক্ষ থেকে মসজিদে আসে তাহলে সকল দিয়ে দায়িত্ব থেকে মুক্তি লাভ করে। এখন প্রতিদিন মসজিদে লোক বসে নেই, একদিনের একটা কাছে জাহান নামের আগুন আপনার থেকে 500 বছরের রাস্তা দূর হয়ে যাবে। কত বছর রাস্তা? এতে কাজকারী দুনিয়ার জীবনের যত ন্যায় আমল আছে বাহিরে মসজিদের বাইরে দান সৎকার জিহাদ যত ন্যায় আমল আছে সেই জিনিস ব্যক্তি যদি বাহির ন্যায় আমল নাও করতে পারে ওই এতে কাজকারীর আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো লিপিবদ্ধ করে দিলেন। মহান কতই না চমৎকার। আমার ছাত্রের জীবনে একবার আমি একটা কাজ করেছি 10 দিন কয়দিন মসজিদে এতে কাজ করা রমজানের যেদিন 19 রমজান শেষ হবে 20 রমজানের তারাবি শুরু হবে সেদিন থেকে উঠতে হবে। আর যদি ওইদিন না বসতে পারেন পরের দিন সকালবেলা হবে। কিন্তু সেই কাজের এতে কাজ করা দিয়া সুন্নতে দেখা আল্লাহর কোন বান্দা আছেন নাকি জাহান নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মসজিদের শেষ দরজায় এতে কাজ করা এরকম আছেন নাকি? হাত করে আল্লাহকে দেখান বলে আল্লাহ আমার এক ভাই খুব আমাকে শেয়ার করছে, আমার পিছনে ফাঁকা খারাপি করছে, উনি এক অবস্থায় মৃত্যুবরণ করছে। আমি চিন্তা করলাম হারের বেচারা নেক নিয়ত এতে কাব অবস্থায় রমজানের শেষ 10 দিন হচ্ছে নাজাতের 10 দিন জাহান্নাম থেকে পরিত্রাণ হওয়ার 10 দিন। ওই দিন 10 দিনে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এরাটা করে এতে কাজে বসেছেন। কিন্তু সে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে তুমি কবুল করে নিন। তার কথা মনে পড়ে গেল দুনিয়ার ব্যস্ততা আপনার অতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আপনার দেহে রয়ে থাকবে। আপনার পরিবার বলবে আমাদের এই সমস্যা বাবার করে, মেয়ের এই সমস্যা টাকা পয়সা দেন, ছেলে বলবে আমার এই সমস্যা পরিচয় পেয়ে দেন। যেদিন আপনার দেহ থেকে রুহ চলে যাবে সেদিন আপনার সন্তান বলবে না বাবা আমাকে টাকা দেন, মেয়ে বলবে না বাবা স্বামীর বাড়িতে আমার এই সমস্যা ইত্যাদি, শাশুড়ির জন্য টাকা দেন এই কথা আপনাকে আর জিজ্ঞাসাবাদ করবে। স্ত্রী বলবে না তুমি আমার জন্য শাড়ি বোনা অলঙ্কার সাজসজ্জা এগুলি তুমি আমাকে এনে দাও বলবে। আপনার দুনিয়ার জীবনে যতক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে কি আছে আত্মা আছে এতক্ষণ পর্যন্ত আপনার সমস্যা থাকবেই তোমার সন্দেহ নেই। এখন আলহামদুলিল্লাহ বলবেন কিনা আব্দুল আমরা কি দাদা হবে না কি বলে দিয়ে কি বলা দেন জনাব আব্দুল হক ভাই মসজিদের শেষ 10 দিন এতেকাফ করার নিয়ত করেছেন। আল্লাহ তার এতেকাফ গুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এর ভিতরে যদি তার হায়াত শেষ হয়ে যায় এতেকাফের সকল সবগুলো আমলনামার মধ্যে তুমি লিপিবদ্ধ করে দাও। এই সময় তো আছে রমজান এতেকাফের মৃত্যুতে মারা গেছে আছে নাকি? ওই বললাম আব্দুল বারিক ভাই 6 দিন এতেকাফ নিয়ত করছে কিন্তু সে নিয়ত আগে চলে গেছে কিন্তু সে কবর হতো নিয়ত পিছনে রয়ে গেছে আগে সে কবরে চলে গেছে। এরকম আছেন আরেক দুজন দুজন বলবেন আমি আলোচনা সামনে হয়ে গেছি। আচ্ছা আছে সফিয়া বললাম দাদা আল্লাহ তোমার এই মেজবানদের এতেকাফ তুমি কবুল করে নাও। আল্লাহ এতেকাফ যত নেক আমল করতে পারে সব নেক আমল করে সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তার ছেলেকে সুস্থ করে দাও। আল্লাহ দুনিয়াতে আনন্দ আমাদের সাথে উপভোগ করতে পারে সেই আপনি কি আছেন? আমি গত দিনে আলোচনা করেছি আদম সরকারের মেঘগুলোকে আল্লাহ 10 দিন থেকে বৃদ্ধি করে 70 দিন বৃদ্ধি করে দিয়েছে। আপনার এখন আপনি মসজিদের জন্য একটা দুইটার সময় 2 মিনিট সময় দিয়ে গেল। এখন মুসলিমের মাসিক টাকাগুলো সব আপনারা নেন আর বন্ধ করে দেবেন সব হবে না ঘুমাবে
আমি এলাকার প্রত্যেক মুসল্লিদেরকে বলবো, একটা মসজিদের সামনে একটা আমাদের কমিটির দায়িত্ব দিতে হবে। ওইদিকে যদি আপনি রমজানে দেন, আপনি 1 টাকা দিলে 700 টাকা পাবেন। 1,000 টাকা দিলে 7,000 টাকা পাবেন। কত টাকা? এটাকে সবে বানিয়ে আপনারা এই সব থেকে বঞ্চিত হয়েছেন, চান নাকি? কারা কারা চান সব থেকে বঞ্চিত হয়ে গেলে একটু হাত তুলে আল্লাহর দেওয়ার জন্য মসজিদে চাঁদা দেবে। আবার হাফেজ সাহেবরা আমাদের জন্য হেসাল করছে। কোরআন নাযিলের মাস, রমজান মাসের মাস, কোরআন নাযিলের মাস। এই মাসে হাফেজ সাহেবদের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনলে সব আছে না? বরাদ্দ কত নাকি? 700 নাকি? শুধু হাফেজ সাহেব মুখ থেকে উচ্চারিত করল আলহামদুলিল্লাহ শব্দ লিখতে 500 হরফ লাগে। 500 আপনি 700 দিয়ে যদি গুণ করেন, যতটুকু সব হয় ততটুকু সব আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে লিপিবদ্ধ করে দিন। আলামিন লিখতে আরো কয়টা হরফ? 8টা হরফ। 8 দিয়ে যদি আপনি যদি 7 দিয়ে গুণ করেন, ততটুকু সব। এক হলো 5 আরেকটা হলো 8, অর্থাৎ সুন্দর 7 যত সব আছে এত সবগুলি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। এখন তো আবার আমাদের দেশে ফতোয়া দিয়ে নামাজ কমা হচ্ছে। ইমাম হানাফির মতে 20 টাকা নামাজ পড়ার জন্য কোনো কত টাকা? শাফি মাযহাবে যখন বলছেন আল্লাহ নবী 8 টাকা তারা নামাজ পড়তেন, হ্যাঁ ঠিক আছে, কোন সময় পড়তেন? হাদিসটাকে দেখতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী মসজিদে নববীতে তারাবির নামাজ পড়লেন 8 টাকা। এমন সময় একজন দলের কাছে বলল, আল্লাহর নবী শুক্রবারে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আসা সত্য নিয়ে আল্লাহ নবী বলছি আজকের জন্য তারাবির নামাজ 8 টাকা, শত্রুর মোকাবিলা করতে হবে। কিসের কাজ মোকাবিলা করতে হবে? আর দিন তিনি নামাজ পড়ছেন 12 টাকা। এমন সময় গোয়েন্দার কাছে বললো শত্রু বাহিনী পাহাড়ের গুহায় লুকিয়ে আছে। আবার সাহাবায়ে কেরাম বলল ঢাল করো, শত্রুর সম্মুখে তোমরা ঝাঁপিয়ে পড়ো। হাদিস শরীফের মধ্যে এসেছে উনি 3 দিন জামাতের সাথে তারাবির নামাজ পড়তেন। আরেক বর্ণনা আছে তিনি 3য় দিন তারাবির নামাজে অংশগ্রহণ করেন না, যদি অংশগ্রহণ করতেন তারাবির নামাজ ফরজ হয়ে যেত। তারাবির নামাজ কি ফরজ হয়ে যেত? আপনি শুক্রবার যদি কোথায় দেখেন তাহলে তারাবির নামাজ হলে সব আছে না? এখন আবিষ্কারের যে দেখে যে কি ফতুয়া দিলে বাইরে, এই ফতুয়া ছাড়া এখানে নামাজ হচ্ছে, এই ফতুয়া ছাড়া কি নামাজ হচ্ছে বঞ্চিত করে দিলে। আপনি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন হাফেজ সাহেবদেরকে একটা অনুরোধ করছি, প্রথম 6 দিনে 6টা, প্রথম 6 দিন কত? আর বাকি 21 দিনে 21টা, মোট 27 দিনে 27টা। বাংলাদেশের হাজার জানাচ্ছি হাফেজরা একই সিস্টেমে একই নিয়মে কোরআন শরীফ তারাবির মধ্যে তেলাওয়াত করে, যাতে করে আজকে আপনি মসজিদে নামাজ পড়ছেন, আগামী আগামী দিন আবার সামনে বাবার বাড়িতে একজন মসজিদে আবার আপনি নামাজ পড়ছেন, আবার আরেকদিন মসজিদে আপনি হাফেজরা যারা নামাজ পড়ছেন, একই সিস্টেমে হাফেজ সাহেবরা তেলাওয়াত করলো, আপনার কোরআন শরীফ খতম হয়ে গেল। আমি সাহেবরা নামাজ পড়লেন, আমি তো খতম করা দিলেন, আমরা তবে সূরা আমরা কি সূরা তারাবি, কিন্তু সূরা তারাবি আর খতম করার মধ্যে সবের ব্যবধান আছে না? তাহলে 6 টাকা তাহলে 20 টাকা দিতে হবে, নেকের মাথাতে বেশি না ব্যবহার করতে হবে। সমাজে আগে সমাজে সময় অনেক থাকবে। আমি যতটুকু আলোচনা করেছি প্রথমে আমাকে আর যারা শ্রবণ করেছেন প্রত্যেকটা মানব জনের কথা বলি যারা